জাকাতের এই টাকা ইনকাম করে তোমার ইমানদার ভাইয়ের বুকে গুলি মারবে, ইমানদারের রক্ত ঝরাবে, তোর টাকা দিবে, তোর টাকা দিবে। একটি বিশ্বকাপ ফুটবল খেলার সাথে শুধু আব্বা এটা খেলা না, তোমার যদি কলিজা থাকে, বিবেক থাকে, তুমি খবর নিও, এই বিশ্বকাপ ফুটবল খেলার সাথে কোটি 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 ডলারের, কোটি কোটি ডলারের মদের বিক্রি হবে। এই খেলার প্রত্যেকটা গ্যালারিতে অজস্র অগণিত মানুষ মদ পান করবে, এর সাথে মদের গভীর সম্পর্ক। 2 নাম্বার, এই ফুটবল খেলার সাথে প্রত্যেকটা দেশে, এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের যেই প্যাভিলিয়ন মানে যেই গ্যালারিগুলোতে খেলা হবে, প্রত্যেকটার আশেপাশে শত শত হোটেলে নর্তকী নারী ভাড়া থাকবে, যারা জিনা আর ব্যভিচার করবে, যারা পুরুষের সাথে রাত কাটাবে, বিশ্বকাপ উপলক্ষে ইনকাম করবে, ওই ইনকামের ট্যাক্স ওই দেশগুলো উপার্জন করবে। তার মানে এর সাথে নারীর বেশ্যাবৃত্তি, অসভ্যতা, জিনা আর ব্যভিচারের সম্পৃক্ততা আছে। 3 নম্বরে, এই ফুটবল বিশ্বকাপের সাথে কোটি কোটি টাকার অনলাইনে জুয়া, অনলাইনে খেলোয়াড়ের নাম ধইরা, দলের নাম ধইরা জুয়া খেলা হবে। এই জুয়া খেলাতেও সারা পৃথিবী জুড়বে। তাহলে একটি খেলার সাথে খেলাধুলা, এটাও তামাশা। 3 দেশে 3টা বিশ্বকাপে উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এই 11 তারিখে অনুষ্ঠানের মধ্যে 3 দেশের উদ্বোধনী অনুষ্ঠানে খেলা হইল ফুটবল, অথচ নাচবে অর্ধ উলঙ্গ নর্তকী, উদ্দাম নাচবে। নাচের সাথে খেলার কি সম্পর্ক আব্বা? ফুটবলের সাথে নর্তকীর দেহের কি সম্পর্ক? বলো না আব্বা। তুমি কি লজ্জা শরমের শেষ অংশটাও ভুলে গেছো? তোমার মায়ের রক্ত ভুলে গেছো? 2 বছরের মায়ের দুধ ভুলে গেছো? তুমি বুঝো না? এটা তো শুধু খেলা না, এর সাথে জুয়া আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে মদের বোতল আছে। এটা তো শুধু খেলা না, এর সাথে নারীর নাচ আছে।